বাপ না থাকলে কি ছেলে মানুষ হয়? এ রমজান, চা দে। কেন, কি হয়েছে লতিফ ভাই? গ্রামের ছেলেমেয়েগুলো নষ্ট হয়ে গেল রে হাপু। এ কথা বলছো কেন লতিফ ভাই? দেখতে পাস না রাস্তার পাশে কতগুলা বেয়াদব পোলাপান বসে থাকে? ওদের কি কোনো কাজকর্ম নাই নাকি? ঠিকই বলেছ ভাই, আমাদের বাবলুর ছেলের কি অবস্থা দেখছো? তুই গিয়ে দেখ, আমি তো প্রতিদিন দেখতেছি। হাজার হলেও তোর দুঃসম্পর্কের নাতি হয়। বাবলু বিদেশে যাওয়ার পর থেকে ওর পরিবার তো একেবারে ধ্বংস হয়ে গেছে। আমি তো সবকিছুর জন্য দায়ী করব বাবলুর বউকে। মেয়েটা তো পালিয়ে গেছে, এবার ছেলেটা দেখবি কবে কি করে বসে। এই নাও চা। এখন মোবাইল ফোনের যুগ ভাই। এই মোবাইল ফোন আসাতে ছেলে মেয়েরা না করছে লেখাপড়া, না করছে কোনো কাজকর্ম, শুধু ঘুরবে ফিরবে আর বসে বসে খাবে। শুনলাম রহিমের মেয়ে নাকি ফেল করলো। হ্যাঁ ভাই, লুৎফরের ছেলেও ফেল করেছে, আর ওর সাথে যেই দুটা থাকে ওরাও ফেল করছে। কোন দুইটা ভাই? চিকনা কাঠির মতো দেখতে, উত্তর পাড়ার কাসেমের পোলা, তাই না? ছেলেগুলাকে দেখলেই মনে হয় নেশাপানি করে। যুবক বয়সে ওই রকম চেহারা হবে কেন বলো তো? লেখাপড়া নাই, সারাদিন মোবাইল নিয়ে টিপাটিপি করলে, খারাপ খারাপ জিনিস দেখলে চেহারা তো ওই রকমই হবে। অনেক গল্প হয়েছে রে, নামাজে যেতে হবে, আজ উঠি। আমিও যাব লতিফ ভাই, তোমাকে তো ফজরে দেখলাম না। দেখবি না তো ভাই, তাই বলে মনে করিস না আমি নামাজ পড়িনি। হজ করে আসার পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করিনি। ফজরে এখন শীত লাগে তো, তাই তোর ভাবির সাথে বাড়িতে পড়ি। আর বয়স হয়েছে তো, হাত পায়ের ব্যথা অনেক। বস বন্ধু, গল্প করি। বন্ধু, কি খবর তোর বল? খবর আর নিবি ভাই, এত কষ্ট করে পড়ালেখা করলাম, এখন একটা চাকরি আর কপালে জুটছে না। আমারও একই অবস্থা রে। পাড়ার লোকের কথা শুনতে শুনতে কান যেন পচে গেল। তুই বল বন্ধু, এই যুগে মামা, চাচা আর কোটা ছাড়া কি চাকরি হয়? তুই এই কথা বলিস না বন্ধু। তোর মামা তো পুলিশ, তোর চাকরি হচ্ছে না কেন? আরে ভাই, ওই মামা না, আমি বলতে চাইছি টাকার কথা। আর আমার মামা পুলিশ না, অনেক কষ্টে গ্রাম পুলিশের চাকরি পাইছে, তাও আবার ভিটে মাটি সব বিক্রি করে। এখন শুধু মাথা গোজার মতো একটা ঘরই আছে। আমার তো তাও নাই। চাকরির আশা বাদ দিয়ে ভাবছি নিজেই একটা কিছু করব। কি করবি বন্ধু? কিছু করতে গেলেও যে সেই টাকাই লাগবে। এখন শিক্ষিত পোলা যদি দিনমজুরির কাজে যায়, লোকে কি বলবে? লোকে যা বলে বলুক, এমনিতেও তো কম বলে না। সামনে না বলুক, ঠিকই কানে আসে। লোকে কি বলবে এটা ভাবলে চলবে না। একদিন না খেয়ে থাকলেও তো কেউ বলবে না। খেয়েছি নাকি খাইনি সেটা বলার কেউ নাই। একটা কাজের চিন্তা, ভবিষ্যতে কি করব, এগুলা ভাবতে ভাবতে দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছি ভাই। আমারও একই অবস্থা, তবুও হাল ছাড়তে চলবে না। কি আর করার, এটাই আমাদের সমাজ। হাত খরচ চালানোর মতো মোবাইলে একটা ভালো কাজ পাইলে অনেক ভালো হতো। আর বলিস না ভাই, এ নিয়ে কতবার যে প্রতারণার শিকার হলাম তার হিসাব নাই। বেকার বসে থেকে এখন সবাই প্রতারক হয়ে গেছে। কি ধরনের প্রতারণা ভাই? এই মোবাইলে কাজ দেওয়ার কথা বলে টাকা নিয়ে ব্লক করে দেয়। টাকা দিতে না চাইলে কত উল্টাপাল্টা বুঝায়। এগুলা থেকে সাবধান থাকিস। আচ্ছা ঠিক আছে, সন্ধে হয়ে গেল আর অনেক গল্পও হলো, এবার বাড়ি যাব। আচ্ছা বন্ধু, কোনো কাজ পাইলে আমাকে ফোনে বলিস, খুব অভাবে আছি রে। ঠিক আছে বন্ধু, ভালো থাক।